আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে একটা কথা না বললেই নয় যে পলিটিক্স প্রায় ২৫০০ বছর আগে প্লেটো আমাদের একজন দার্শনিক এবং প্রথম সারির দার্শনিক, সে বলে গেছেন যে ভদ্রলোক, শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক যখন পলিটিক্সে আসা বন্ধ করে দিবে তখন সেই স্থান দখল করবে অশিক্ষিত, মূর্খ, চাঁদাবাজ, ধর্ষণকারী সেই স্থানটা দখল করবে এবং তাদের হাতে শাসিত হওয়াটাই হচ্ছে এই ভদ্রলোকদের শাস্তি। বুঝতে পেরেছেন অবশ্যই। তো আমরা আসলে এই বাঙালি জাতি এমন হয়ে গেছি যে আমাদের শাস্তি পেতে পেতে আমাদের ভবিষ্যতে আমরা এই শাস্তি হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি, কারণ আমরা চাই না যে একটু সুস্থ থাকার জন্য, কারণ এটাই হলো তার প্রমাণ। যদি তাই না হতো তাহলে ৫৫টা বছর হয়ে গেল আমরা ভালো মানুষকে দেখে দেখে কেন কখনোই তাদেরকে ভোট না দিয়ে, তাদেরকে নির্বাচিত না করে পার্লামেন্টে কেন পাঠাই না? আমরা এত অসভ্য জাতি হয়ে গেছি যে কারণে আমরা সঠিক মানুষটিকে জানা সত্ত্বেও কখনোই তাদেরকে আমরা দেশের দায়িত্ব দেই না। আমরা দেশের দায়িত্ব এমন ব্যক্তিকে দেই যে দেওয়ার কারণে আমরা প্রত্যেকবারই শুধুমাত্র তাদের ওয়াদাই শেষ, ওয়াদার পরে তাদের দরজা পর্যন্ত আমরা যেতে পারি না, তাদের দরজা পর্যন্ত যাওয়ার আগেই দরজা ক্লোজ করে আমাদেরকে বাহির করে দেয়। এমন একটা অসভ্য জাতি আমরা হয়ে গেছি যে ৫০০ টাকার বিনিময়ে আমরা ভোট পরিবর্তন করে দিই রাতের মধ্যে, অর্থাৎ টাকার নেশাটা আমাদেরকে আর ছাড়ে না। ঠিক আছে, তো আমি আসলে ব্যক্তিগতভাবে একটা বাস বানিয়ে রাখছি, যে বাসটা আমার নিজের জন্য, কারণ আগামীতে যদি এই ধরনের অসভ্য লোক, মূর্খ লোক বা এই বাটপার্সিটার ক্ষমতায় আসে তাহলে তো মনে করেন যে বাসটা নিজেরটা নিজে দিয়ে তারপর ওয়াশ করে রাখতে হবে, যাতে পরে আবার দিতে পারে অন্য কেউ। তো যাই হোক দর্শকরা, আপনারাও বানায় রাখেন, যদি এরকম ব্যক্তিকে ভোট দেন তাহলে আপনারা বানায় রাখেন। তবে অবশ্যই আমি ভোট দেবো না, কিন্তু বানায় রাখছি এই কারণে যে আমাদের তো এখন এই আমরা এখন মানুষ বা ভদ্রলোক বা জাস্টিস এরকম প্র্যাকটিসে যারা মুসলিম বা প্র্যাকটিসে যারা পলিটিক্যাল ভাবে স্বচ্ছ তাদেরকে আমরা ভোট দেই না। না দেওয়ার কারণে আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা দুর্নীতির মধ্যে থাকতে থাকতে আমরা এখন সুনীতি আর আমাদের চোখের নজরে পড়ে না, সবসময় দুর্নীতি আমাদের চোখে নজরে পড়ে। তাই তো প্লেটো এই কথা বলে গেছেন ২৫০০ বছর আগে যে ভদ্রলোক, শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক যখন পলিটিক্সে আসবে না তখন সেই স্থানটা দখল করবে মূর্খ, অশিক্ষিত এবং বর্বর, চাঁদাবাজ তারা। এবং যখন তারা ওই স্থানটা দখল করবে তো ওই ভদ্রলোকদের শাস্তি হলো সেটা যে ওই তারা তাদের মাথার উপর উঠে তাদেরকে শাসিত করতেছে, তাদের শাসিত হওয়াটাই হচ্ছে ভদ্রলোকদের শাস্তি। তো এখন দেখা যাক আগামীতে আমরা কি কোন শাস্তিটা ভোগ করি। আমরা তথাকথিত যে আগের যে ২৫০০ বছর আগে প্লেটো বলে গেছেন ওই শাস্তি ভোগ করি, নাকি ভদ্রলোক এবং বুদ্ধিমান লোক, জেন্টেলম্যান, যারা স্বচ্ছ মানুষ তাদেরকে ভোট দিয়ে এই জাতির দায়িত্ব দিই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।